আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4B লিবনিজ থিওরাম থেকে এক্সাম্পল 9। এখানে বলা আছে যদি y সমান একটি মান দেওয়া আছে এটা হয় তবে আমাদের এই অংশ সমান 0 প্রমাণ করতে হবে। আমরা জানি এই চ্যাপ্টারের ম্যাথগুলো সমাধান করতে আমাদের হচ্ছে d প্রয়োগ করে দিতে হয়। এখানে কিন্তু n সমান 2 রয়েছে, n+2, সেই ক্ষেত্রে আমাদের d দুইবার প্রয়োগ করে দিতে হয়। তারপর হচ্ছে লিবনিজ থিওরাম dn আমরা প্রয়োগ করে দিব। তো আমরা সমাধান অংশে চলে যাই, সলিউশন। ইতিপূর্বের ক্লাসগুলো যারা করেছেন তারা কিন্তু এই রিলেটেড সকল প্রশ্ন কিন্তু ইজিলি সমাধান করতে পারবেন। এখানে দেওয়া আছে কি y সমান সাইন a লন x প্লাস হচ্ছে b, এই অংশ দেওয়া। এই অংশকে প্রথম আমরা d প্রয়োগ করে দেব। d প্রয়োগ করে দিলে হয় d y সমান d সাইন a লন, আর এখানে হবে x প্লাস b। আমরা যখন y কে একবার অন্তরীকরণ করব তখন হয়ে যাবে y1 সমান সাইন কে করলে আমরা পাবো cos, আর এটা যদি আমরা x কল্পনা করি x হয়ে যাবে এখানে a লন x প্লাস b। এটা যে x কল্পনা করলাম এটা x নয়, আমাদের এটা আবার অন্তরীকরণ করতে হবে a লন x প্লাস হচ্ছে b। এখন এখানে y1 সমান এই অংশ হচ্ছে cos a লন x প্লাস b, এবং এই অংশে যদি ক্যালকুলেশন করি এখানে a হচ্ছে ধ্রুবক আমরা রেখে দেব, এবং এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে হয় এটা যদি x কল্পনা করি লন x সমান 1/x জানি, আর এখানে x বলতে রয়েছে x প্লাস b। এখন x প্লাস b কিন্তু x নয়, এটা আমাদের আবার অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে 1। y1 সমান এখানে থাকে cos, এখানে এই যে মানটা রয়েছে এর নিচে কিন্তু একটা 1 রয়েছে, এই 1 দ্বারা ক্যালকুলেশন করে দিলে এখানে থাকে হচ্ছে x প্লাস b। এটা আমরা সামনে নিয়ে আসবো cos a লন x প্লাস হচ্ছে b, এই অংশ পেলাম। এখন আমাদের x এর ভ্যালুটা আমাদের হচ্ছে এই পাশে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা পাই এখানে x প্লাস b এই পাশে নিয়ে আসলাম, এখানে y1 আর গুণ করে দিলাম, এখানে থাকবে a cos a লন x প্লাস b। আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করার পর এই মানটা পেলাম, এটা আমরা আবার d প্রয়োগ করে অন্তরীকরণ করে দিব d x প্লাস b y1, আর এই পাশে হবে d a cos a লন x প্লাস হচ্ছে b। এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ইউ এটাকে ভি কল্পনা করব। ইউভি সূত্র আমরা জানি d/dx ইউভি সমান প্রথমে আমরা ইউকে স্থির রেখে ভি কে অন্তরীকরণ করব, আবার হচ্ছে আমরা ভি কে স্থির রেখে অন্তরীকরণ করব ইউকে। এখন ইউকে স্থির রাখলে হয় x প্লাস বি, এবং y1 কে অন্তরীকরণ করলে হয় y2। y1 কে স্থির রাখবো এবং এই অংশকে যদি অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে 1, অর্থাৎ এই অংশকে অন্তরীকরণ করলে মান পাই 1। এখন এইখানে করলে মাইনাস এ আর কসকে কই হয়ে যাবে সাইন, অর্থাৎ মাইনাস সাইন। এই অংশকে এক্স কল্পনা করব এ লন এক্স প্লাস হচ্ছে বি, কিন্তু এটা প্রকৃতপক্ষে এক্স নয়, বিধায় আমাদের এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এ লন এক্স প্লাস হচ্ছে বি। এখন আমরা ক্যালকুলেশন করলে এখানে হয় এ সাইন এ লন এক্স প্লাস হচ্ছে বি। এখন এই অংশকে অন্তরীকরণ করলে আমরা পাই এ হচ্ছে ধ্রুবক, এবং লন এটা যদি এক্স কল্পনা করি লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, এক্স বলতে এক্স প্লাস বি, এটা কিন্তু এক্স নয়, আবার অন্তরীকরণ করলে এখানে আমরা পাই 1। এখন এই মানটা যদি আমরা নিচে দিয়ে দিই সম্পূর্ণ অংশে এক্স প্লাস বি, এখানে 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 কিন্তু মাইনাস রয়েছে, হয়ে যাবে মাইনাস এই স্কোয়ার, এখানে থাকবে সাইন এ লন এক্স প্লাস হচ্ছে বি, আমরা পেয়ে গেলাম। এখন এই পাশে আমাদের থাকবে কি ক্যালকুলেশনে এক্স প্লাস বি y2 প্লাস হচ্ছে y1, আর এখানে থাকবে এক্স প্লাস বি y2 প্লাস হচ্ছে y1। এখন এক্স এর ভ্যালুকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এর সাথে যদি ক্যালকুলেশন করি গুণ করে দিলে হয় এক্স প্লাস বি হোল স্কোয়ার y2 প্লাস এই y1 এর সাথে গুণ করলে এক্স প্লাস বি y1 সমান এই পাশের ওপর অংশ যা ছিল তাই থাকবে, অর্থাৎ এখানে হয় মাইনাস এই স্কোয়ার। এখন প্রথম ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে যে এই মানটা রয়েছে এই মান সমান আমরা কিন্তু y লিখতে পারি, অর্থাৎ এইখানে লক্ষ্য করুন এই মান সমান আমাদের কিন্তু y রয়েছে, আমরা একবারে y লিখে দিব। সেই ক্ষেত্রে আমরা পাই এক্স প্লাস বি হোল স্কোয়ার y2 প্লাস এক্স প্লাস বি y1 সমান এখান থেকে মাইনাস এই স্কোয়ার, আর এই সমান হচ্ছে y। এখন এই মানটা যদি আমরা ইকুয়েশনে এই পাশে নিয়ে আসি সেই ক্ষেত্রে দাঁড়ায় এক্স প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হবে y2 প্লাস এক্স প্লাস বি y1, আর এটা হচ্ছে মাইনাস এই পাশে আসলে প্লাস এই স্কোয়ার, এখানে হবে y সমান হচ্ছে 0। এই অংশ পেয়ে গেলাম, অর্থাৎ আমরা দুইবার ডি প্রয়োগ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা লিবনিজ থিওরাম dn প্রয়োগ করে দিব। সেই ক্ষেত্রে দ্বারা আমার হচ্ছে dn এক্স প্লাস বি হোল স্কোয়ার, এখানে y2
প্লাস ডি এন, এখানে হবে এক্স প্লাস বি ওয়াই 1, আর এখানে হবে ডি এন এ স্কোয়ার ওয়াই সমান সমান হচ্ছে 0। শুধুমাত্র আমরা হচ্ছে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে দিলাম। এখন পরবর্তী লাইনে লিবনিজের থিওরাম সমান সমান আমরা এরকম একটা সূত্র জানি, আমরা বাকি অংশ অপর পেজে করব। ইউ ভি এন সমান সমান ইউ ভি এন প্লাস এন সি ওয়ান ইউ ওয়ান ভি এন মাইনাস 1 প্লাস এন সি টু ইউ টু ভি এন মাইনাস হচ্ছে 2 প্লাস ডট ডট ডট। ইতিপূর্বে এই চ্যাপ্টারের যতগুলো এক্সাম্পল আমরা সমাধান করেছি এই সূত্র অনুসারে করেছি, অর্থাৎ খুব সহজভাবে ভেঙে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এটা ছিল সর্বশেষ লাইন, এটা হচ্ছে লিবনিজ থিওরাম। এখন আমাদের এই যে এই অংশ সমান সমান আমরা একবার লিবনিজের থিওরাম প্রয়োগ করব, এটা সমান সমানও এইটা সমান সমান, অর্থাৎ এই 3 ক্ষেত্রে আমাদের লিবনিজ থিওরাম আমরা প্রয়োগ করে দিই। প্রথম ক্ষেত্রে এই অংশ ঠিক থাকবে, অর্থাৎ এখানে থাকবে এক্স প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হবে ওয়াই, এখানে কিন্তু এন রয়েছে, এন প্লাস হয়ে যাবে 2 এই প্রথম ক্ষেত্রে। এবং দ্বিতীয় ক্ষেত্রে এই অংশ সমান সমান কিন্তু আমরা এন জানি, এবং এই অংশ সমান সমান আমরা জানি এন মাইনাস 1 বাই হচ্ছে 2। এই অংশ আমরা সরাসরি বসিয়ে দেব, সেই ক্ষেত্রে এখানে হয় 1 এবং ইউ 1, অর্থাৎ এই অংশকে যদি আমরা একবার অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা মান পাবো 2 এন প্লাস হচ্ছে বি। এই অংশকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যদি আমরা মুখে মুখে করে একটু লক্ষ্য করুন, এই পাওয়ার সামনে 2 চলে আসবে, এটা সামনে দিয়ে দিলাম, এবং এ থেকে 1 বিয়োগ গেলে আমাদের এই অংশ থাকবে। এটা কিন্তু এক্স নয়, আমরা এক্স কল্পনা করে অন্তরীকরণ করেছি, এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 পাই। এই 1 দ্বারা এই অংশকে গুণ করলে কিন্তু আমরা এই অংশই পাই, এবং ওয়াই থাকে ওয়াই এন মাইনাস 1, আর এখানে রয়েছে প্লাস 2 আমরা দিয়ে দিলাম। পরবর্তী লাইনে এই অংশ হবে এন মাইনাস হচ্ছে 1 বাই হচ্ছে 2। ইতিপূর্বের ক্লাসগুলো যারা করেছেন তারা খুব সহজভাবে এটা কিন্তু সমাধান করতে পারবেন। এবং এখানে যে 2 এক্স প্লাস বি, এটাকে যদি আবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা পাবো শুধুমাত্র 2, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবক মান। আর এখানে ওয়াই রয়েছে কি এন মাইনাস 2, আর এখানে রয়েছে প্লাস 2, আমরা দিয়ে দিলাম প্লাস 2। এখন লক্ষ্য করুন আমাদের কিন্তু এক্স এর মান 2 এসেছে, এটাকে যদি আমরা আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে এর মান কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের আর মান প্রয়োজন নেই। প্রথম ক্ষেত্রে কিন্তু লিবনিজের উপপাদ্য আমরা প্রয়োগ করে দিয়েছি, এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ এখানে কাজ করব। সেই ক্ষেত্রে এখানে থাকবে এক্স প্লাস বি, আর এখানে ওয়াই এন, এখানে ওয়াইয়ের সাথে 1 রয়েছে, ওয়াই এন প্লাস 1 আমরা দিয়ে দিলাম। পরবর্তী লাইনে প্লাস এই অংশ সমান সমান এন আমরা একবারে দিয়ে দিলাম। এখন এই এক্স এর ভ্যালুকে যদি আমরা আবার অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে পাই 1, আর এখানে ওয়াই রয়েছে এন মাইনাস 1, অর্থাৎ এখানে এন মাইনাস 1, আর এখানে রয়েছে প্লাস 1, এই যে 1 রয়েছে আমরা ওই 1 দিয়ে দিলাম। প্লাস এখানে কিন্তু আমরা এক্স এর ভ্যালু 1 পেয়ে গেছি, এটা আবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের আর প্রয়োজন নেই। এখন এই ক্ষেত্রে লিবনিজের থিওরাম যদি প্রয়োগ করে দেই, এখানে ধ্রুবক হচ্ছে এই স্কোয়ার, এবং ওয়াইকে এন সংখ্যকবার অন্তরীকরণ করলে ওয়াই এন পাই সমান সমান হচ্ছে 0। পরবর্তী লাইনে ক্যালকুলেশন করলে এক্স প্লাস বি স্কোয়ার, এখানে থাকবে ওয়াই এন প্লাস 2 প্লাস এখানে 2n আমরা লিখতে পারি 2n, আর এখানে হবে এক্স প্লাস বি, আর এখানে ওয়াই এন, এখানে হবে প্লাস 1। পরবর্তী লাইনে এই অংশ এই টু আমরা কেটে দিতে পারি, সেখানে দ্বারা এখানে এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন, আর এখানে থাকে ওয়াই শুধুমাত্র এন, প্লাস হচ্ছে এই লাইনে থাকে এন প্লাস বি ওয়াই এন প্লাস হচ্ছে 1, এই লাইনে থেকে এন ওয়াই এন, এখানে 1 হবে, অর্থাৎ ক্যালকুলেশন করলে শুধুমাত্র ওয়াই 1 থাকে, প্লাস এইখানে থাকে এই স্কোয়ার ওয়াই এন সমান সমান হচ্ছে 0। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এক্স প্লাস বি হোল স্কোয়ার ওয়াই এন প্লাস, এখন যদি আমরা হচ্ছে কমন নেই, এখানে এই অংশ সমান সমান সেম রয়েছে, এই অংশ সেম রয়েছে, আমরা যদি কমন নেই এটা হচ্ছে এক্স প্লাস বি, সেক্ষেত্রে এক্স প্লাস বি ওয়াই এন প্লাস হচ্ছে 1 যদি কমন নেই সেক্ষেত্রে এখানে থাকে 2n, আর এক্ষেত্রে থাকবে হচ্ছে 1, অর্থাৎ প্লাস 1 আমরা দিয়ে দিলাম। প্লাস এই ক্ষেত্রে ওয়াই এন যদি আমরা কমন নেই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই এন কমন নিলে এখানে থাকে এন স্কোয়ার মাইনাস এন, আর ওয়াই এন রয়েছে এইখানে একটা প্লাস এন চলে আসবে, এবং এইখান থেকে যদি কমন নেই সেখানে থাকবে হচ্ছে প্লাস এ স্কোয়ার সমান সমান আমরা 0 পেয়ে গেলাম। পরবর্তী লাইনে প্রশ্ন অনুসারে আমরা সাজিয়ে লিখবো এখানে এক্স প্লাস বি হোল স্কোয়ার ওয়াই এন প্লাস, এখানে হবে অর্থাৎ এই মানটা আমাদের প্রথমে লিখেছে 2n প্লাস 1, আর পরবর্তীতে হবে এক্স প্লাস বি ওয়াই এন প্লাস 1। এই লাইনে আমাদের প্রথম অংশে কাটাকাটি করলে এই অংশে কেটে দিলে আমাদের থাকে প্লাস এন স্কোয়ার প্লাস এই স্কোয়ার, আর এখানে হবে ওয়াই এন সমান সমান হচ্ছে 0। এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই চ্যাপ্টারে মূলত আমরা প্রথম অংশে ডি প্রয়োগ করে দিয়েছি। যদি আমাদের n প্লাস 2 থাকে, অর্থাৎ আমাদের 2 বার অন্তরীকরণ করতে হবে, শেষে হচ্ছে আমাদের লিবনিজের যে থিওরাম ডি এন প্রয়োগ করে, অর্থাৎ মূলত আমাদের সূত্র জানতে হবে, সূত্র প্রয়োগ করে দিয়ে আমরা মূলত অ্যান্সার বের করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।